সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বাংলা সাহিত্যের আধুনিক যুগের কবি সাহিত্যিক সম্পর্কে জানছি। আজকে আমরা যার সম্পর্কে আলোচনা করব, তিনি হচ্ছেন সৈয়দ আলিউল্লাহ, যিনি ১৯২২ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৭১ সালে মৃত্যুবরণ করেন, যাকে আমরা চেতনা প্রবাহ রীতির লেখক বলে থাকি। আমরা একটু দেখি সৈয়দ আলিউল্লাহ ১৯২২ সালে জন্মগ্রহণ করেন এবং তিনি ১৯৭১ সালে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ফ্রান্সের প্যারিসে ছিলেন এবং সেখানে কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষে ব্যাপক জনমত গড়ে তোলেন। আমরা একটু তার জন্ম একটু দেখি। তার জন্ম হচ্ছে ১৫ই আগস্ট ১৯২২ সালে চট্টগ্রামের ১৬ শহরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ১০ অক্টোবর ১৯৭১ সালে ফ্রান্সের প্যারিসে মারা যান। যে কয়েকজন সাহিত্যিক দেশের বাইরে মারা গিয়েছেন তার মধ্যে কিন্তু তিনি একজন। সুতরাং এই তথ্যটি আমরা একটু গুরুত্ব দিয়ে মনে রাখব। এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে তিনি মূলত ছিলেন একজন কথা সাহিত্যিক এবং তিনি বাংলা সাহিত্যের অস্তিত্ববাদী ও চেতনা প্রবাহ রীতির লেখক। তারপর আমরা যেটি মনে রাখবো সেটি হচ্ছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় প্যারিসের যে ইউনেস্কোতে থাকাকালীন মুক্তিযুদ্ধের সময় ব্যাপক জনমত গঠনে তিনি ভূমিকা রাখেন। এবার আমরা তার সাহিত্যকর্ম সম্পর্কে জানবো। তার উপন্যাস হচ্ছে 'লাল সালু' যেটি ১৯৪৮ সালে প্রকাশিত হয় এবং এখানের যে বিখ্যাত চরিত্র মজিদ, কেন্দ্রীয় চরিত্র, তারপর হচ্ছে রহিমা, জমিলা এবং এখানে মজিদের যে তথাকথিত পীর মুদাস্সির বীর এটিও কিন্তু একটি চরিত্র। এবং এই উপন্যাসের একটা বিখ্যাত উক্তি হচ্ছে, "শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের চেয়ে আগাছা বেশি, খোদার এলেমে বুক ভরে না, তলায় পেট শূন্য বলে।" এবং আমরা জানি যে এখানে কিন্তু এই উপন্যাসটি কিন্তু ধর্মীয় ভণ্ডামির যে একটি চিত্র সেই ব্যাপারটি কিন্তু খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। এরপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ১৯৬১ সালে তার স্ত্রী অ্যান মেরি 'লে অরবরে সায়েম মায়েমে' নামে এই উপন্যাসটি অর্থাৎ 'লাল সালু' উপন্যাসটি কিন্তু ফার্সি ভাষায় অনুবাদ করেন। আবার ১৯৬৭ সালে সৈয়দ আলিউল্লাহ 'ট্রি উইদাউট রুটস' নামে কিন্তু এই 'লাল সালু' উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করেন। সুতরাং পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে 'লাল সালু' উপন্যাসের ইংরেজি অনুবাদ যে গ্রন্থ সেটির নাম কি? সেটি হচ্ছে 'ট্রি উইদাউট রুটস'। এরপর আমরা যেটি দেখব তার ২য় উপন্যাস আমরা যদি দেখি সেটি হচ্ছে 'চাঁদের অমাবস্যা' যেটি ১৯৬৪ সালে প্রকাশিত হয় এবং সেখানের যদি আমরা গুরুত্বপূর্ণ চরিত্র দেখি আরিফ আলী মাস্টার আর একটা হচ্ছে কাদের। আমরা তার ৩য় উপন্যাস যদি দেখি সেটি হচ্ছে 'কাঁদো নদী কাঁদো' যেটি ১৯৬৮ সালে প্রকাশিত হয় এবং সেখানের গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে মোস্তফা এবং খোদেজা। সুতরাং এই যে বিখ্যাত উপন্যাসগুলো তার, এই উপন্যাসগুলোর গুরুত্বপূর্ণ চরিত্রগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে তার গল্প গ্রন্থ। তার গল্প গ্রন্থ হচ্ছে 'নয়নচারা' এবং 'দুই তীর' এই ২ টো হচ্ছে তার গল্প গ্রন্থ। আমরা একটু পরেই এই বিষয়গুলো কিন্তু একটু টেকনিকে মনে রাখার চেষ্টা করব। এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে তার নাটক। তার নাটক হচ্ছে 'সুড়ঙ্গ' যেটি ১৯৬৪ সালে প্রকাশিত হয়। 'তরঙ্গভঙ্গ', 'বহিঃপীর', 'উজানে মৃত্যু' এগুলো হচ্ছে তার এই ৪ টি হচ্ছে তার নাটক। এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে 'মিল অমিল'। তার 'হঠাৎ আলোর ঝলকানি' এটি কিন্তু সৈয়দ অলিউল্লাহর একটি গল্প এবং এটি তার ১ম গল্প হচ্ছে 'হঠাৎ আলোর ঝলকানি'। আর 'হঠাৎ আলোর ঝলকানি' এই একই নামে কিন্তু বুদ্ধদেব বসুর প্রবন্ধ গ্রন্থ আছে। তাহলে আমরা এই বিষয়গুলা একটু গুরুত্ব দিয়ে মনে রাখবো যাতে করে পরীক্ষায় আমাদের কোনো কনফিউশন তৈরি না হয়। এরপর আমরা যেটি দেখব মনে রাখার সহজ টেকনিক। সুরঙ্গে তরঙ্গভঙ্গের পর এক বহিঃপীর এক চাঁদের অমাবস্যায় লাল সালু গায়ে দিয়ে কাঁদো নদী কাঁদোর ২ তীরে ২টি নয়নচারা রোপণ করলেন। অবশেষে তার উজানে মৃত্যু হলো। তাহলে আমরা একটু যদি দেখি যে সুরঙ্গে তরঙ্গভঙ্গের পর তাহলে সুরঙ্গ তরঙ্গভঙ্গ এক বহিঃপীর এক চাঁদের অমাবস্যায় তার মানে চাঁদের অমাবস্যা। কি গায়ে দিয়ে? লাল সালু গায়ে দিয়ে। কোথায়? কাঁদো নদী কাঁদোর ২ তীরে। কি করলো? ২টি নয়নচারা রোপণ করলো। অবশেষে তার কি হলো? উজানে মৃত্যু হলো। তাহলে এই যে চমৎকার একটি টেকনিক, এখানে আমরা যেটা দেখি যে বহিঃপীর, তরঙ্গভঙ্গ, সুরঙ্গ, উজানে মৃত্যু এই ৪ টা কিন্তু তার নাটক। আবার লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো এই ৩ টা হচ্ছে তার উপন্যাস। নয়নচারা, ২ তীর অন্যান্য গল্প এই ২ টা হচ্ছে তার গল্প গ্রন্থ। এই চমৎকার টেকনিকটির মাধ্যমে কিন্তু আমরা তার রচনার সমগ্র অর্থাৎ সমগ্র রচনা কিন্তু মনে রাখতে পারি। আমরা সৈয়দ আলিউল্লাহ জীবন এবং সাহিত্যকর্ম সম্পর্কে বিস্তারিত জানবো এবং এই টেকনিক গুলো যদি আমরা মনে রাখি আমরা কিন্তু খুব সহজেই পরীক্ষায় যেকোনো প্রশ্ন আসলে আমরা উত্তর করতে পারব।